মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফিরআউন চিন্তা করল যে আমি তো দীর্ঘদিন এই রাজত্ব করলাম, এখন আমার প্রমোশনের কোনো ব্যবস্থা আছে? তার সহচর তার মন্ত্রী পরিষদের মধ্যে বলল যে আমার কোনো প্রমোশনের ব্যবস্থা আছে, এই চেয়ারের মধ্যে তো আমি দীর্ঘদিন বসলাম। তখন হামান বলল, স্যার একটা ব্যবস্থা আছে। বলে কি এটা ব্যবস্থা? বলে আজকে থেকে যদি আমরা ঘোষণা করে দিই আপনি আর এই দেশের প্রেসিডেন্ট না, আপনি খুদা। নাউজুবিল্লাহ হোগা। খুশি হইল, খুব সংক্ষেপে বলতেছি যেহেতু কথা আমার অনেক আছে। সে বলল যে ঠিক আছে, এটা তো খুব সুন্দর কথা, অ্যানাউন্সমেন্ট করে দাও যে আগামী অমুক দিন অমুক মাঠের মধ্যে আমাকে খুদা ঘোষণা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘোষণা করা হইল, অ্যানাউন্সমেন্ট করা হইল যে ফিরআউনকে খুদা ঘোষণা করা হবে অমুক মাঠে। এই মাঠের মধ্যে গিয়ে ফিরআউনকে ঘোষণা করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিছিল নিয়ে বের হয়েছেন। এখন রাস্তা দিয়ে মিছিল করতেছে, পুলিশ প্রশাসন থেকে ফোন আসছিল, স্যার আপনার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিছিল নিয়ে বের হয়ে গেছে, কি করতে পারি? লাঠিচার্জ করব না ক্রস ফায়ার করে সবাইকে শেষ করে দিব? আমাদের করণীয় কি স্যার আপনি বলেন? ফিরআউন বলে যে এটা গণতান্ত্রিক অধিকার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করতেছে, খবরদার তার মিছিলের মধ্যে লাঠিচার্জ করা যাবে না, এটা মানবতা লঙ্ঘন হয়ে যাবে। কি লঙ্ঘন হয়ে যাবে? তাহলে বোঝা যায় ফিরআউনেরও মানবতা। বলেন একটু, ফিরআউনেরও মানবতা। কোনো মানুষ যদি গণতান্ত্রিক অধিকার আদায় করতে মিছিল দেয়, মিটিং করে, এই মিটিংয়ের মধ্যে হামলা করা যাবে না, মিছিলের মধ্যে হামলা করা যাবে না, লাঠিচার্জ করা যাবে না, কোনো ধরনের হামলা মামলা কিছুই করা যাবে না। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 13 বৎসর আন্দোলন, কত বৎসর মিছিল করতেছে, কিন্তু কোনো পুলিশ তার উপর আক্রমণ করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি মনেহরকা চারখাই এলাকায়। কোন এলাকায়? চারখাই এলাকায়। হঠাৎ একদিন 3 থানার গাড়ি বন্ধ, বিয়ানীবাজার থেকে গাড়ি আসছে, জকিগঞ্জ থেকে, খানাইঘাট থেকে, বনলেখা থেকে, সব গাড়িগুলা সব কিছু বন্ধ। লোকজন গিয়ে বলল যে আমাদের গাড়িগুলা বন্ধ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা অনেক বলাবলি করছি, এই যে যারা গাড়ি বন্ধ করছে কোনো ব্যবস্থাপনা দিচ্ছে না, অনেক লোক অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি একটু আসেন, আপনি গিয়ে বললে মনে হয় রাস্তা ছেড়ে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন যে ভাই তুমি যে রাস্তা বন্ধ করছো, চতুর্দিকে গাড়ি বন্ধ, মানুষের কষ্ট হচ্ছে, রাস্তাটা ক্লিয়ার করে দাও। বলে তুমি আমাকে চিনো? তুমি তো হেফাজতের লোক, আমি সরকার দলের লোক, তুমি আমাকে চিনো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু রাগ উঠবনি, মাতুন না উঠবনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উঠছে রাগ, আর তারে মারবার লাগি নাই, একটু এই জায়গাটাকে সরাইয়া দেওয়ার জন্য হাতের আঙ্গুল দিয়ে খালি ধাক্কা মারলাম। আমরা সিলেটি ভাষায় হইন বাগে সইলে 18 গা, কত গা? এই কথার হাদিসও আছে, হাদিসটা করতাম নেবার, তিরমিজি শরীফ হাদিস, রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة من قتل نبيا أو قتله نبي أو قتل أحد والديه। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাগ খায়, ফিরআউনের এই লোকটা ফড়িয়া মরি গেল। এখন মামলা হইবনি, 13টা বৎসর তো আন্দোলন হল্লায়, কোনো কিছু করতে পারলাই না, এখন মামলা হইব কি না? এই 13টা বৎসর ফিরআউন অপেক্ষা করল যে যদি ভালো কোনো একটা ব্যাপার স্যাপার পাই, জ্বালাও পোড়াও মরা মৃত্যুর কোনো কিছু যদি পাওয়া যায়, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা মামলার ঢুকাই দিমু আর ফাঁসি দিয়া দিমু।
কিন্তু 13 বৎসরের মধ্যে কোনো দোষও পাইছে না, মামলাত নামও ঢুকাইতে পারছে, জোরে হোক মামলাত নাম ঢুকাইতে পারছে। আর আমরা সমাজও নির্দোষীরেও মামলা ঢুকাইতাম, ফারি কি না, জোরে ফারি কি না? তাহলে ফিরাউনে যেটা পারে না এটাও আমরা পারি। আর এরপরেও আমরা কেমনে যে আমরা মুমিন মুসলমান হয়ে থাকি এইটা আমার বুঝে আসে না। এদিকে ফিরাউন আইন করিয়া রাখছে তার দেশের ভিতরে, কোনো মানুষ যদি ক্রাইম করে দোষ করে তার উপর মামলা হয়, আর 10 বৎসর পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করতে পারে না, পলাতক থাকে এই মানুষটা। আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে আইনের আওতায় নিতে পারল না, তাহলে আর কত বৎসর একজন মানুষ পলাতক থাকত? ফিরাউন হয় 10 বৎসর পরে মামলা খারিজ, কয় বৎসর পরে? একজন মানুষের লাইফও কয় বছর, ফিরাউনে কয় বছর, জোরে হোক কয় বছর? আর আমরার কত বছর আল্লাহ জানে। জি বলে আপনি মরলে আপনার ছেলে, ছেলে মরলে আপনার নাতি, নশা ফন্তি পর্যন্ত খোঁজ করে দেখা যাইব যে পূর্বা পুরুষের মধ্যে কেউ আসিল 3 সিঁড়ির উপরে আসিল কেউ একজন, আর আপনার চাকরি নাই, গুমনি তারা। আইন বানাইয়া রাখছে ফিরাউন। মুসা আলাইহিস সালামের মানুষ মারছেন, এখন মামলা হইব কিনা? মামলা হইতে দেরি আছে। এখন সকাল সকাল মামলা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম খুনের আসামি। বাড়িতে গেলা তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, তখন কিন্তু নবী নাই, বড় ভাই প্লাস মিশরের সবচেয়ে বড় শিল্পপতি। গিয়া হইলা ভাই সাহেব বলে জি আমি তো একটা খুন করে লিছি, একজন মানুষের মারছি দাক্ষা আঙ্গুল দিয়া, মারবার নিয়তে নাই, হ্যাঁ পড়ছে আর মরি গেছে। এখন ভাই আমার করণীয় কি? হইলা ভাই তুই তো বড় ভাইয়ের কাছে আইসত আজকে বিপদও পড়িয়া, তুই মোল্লা বেটা, খরচ ইমামতি নাই, মাদ্রাসাত পড়াত, মসজিদও পড়াস, তোর তো পয়সা করে কিচ্ছু নাই, যা আজকে জবান দিলাম আমার যা অর্থ সম্পত্তি আছে অর্ধেক তোমার আর অর্ধেক আমার। এইরকম কোনো বাইয়ে কইলে আমার একটু নামটা হয়ে জানি আপনারা। এখন যে বাইয়ে রুজি করে টেকা তার, আর আরেক বাইয়ে শীত ঠান্ডা খার, ছেলে বিয়া দিতে পারেন না, নিজের অপারেশন করতে পারেন না, এইরকম মানুষ হয়তো সার খাই এলাকাত নাই, আসেনি? মুসা আলাইহিস সালামে কইলা ভাই সাহেব বলে জি আপনি যে অর্থ সম্পত্তি অর্ধেক আমারে দিলেইলা, বাবি রেজিকাইতা নানি, ঘুমনি ওনারা। আমরা মসজিদের ইমাম সাহেবরা যদি টিফিন একটা দিতে গরো গিয়া জিকানি লাগে, ঠিক নি হই না? খানে বাইরে বাইরে সম্পত্তি দিতে জিকানি, বউরে জিকানি লাগে না। কুরআন শরীফ আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, বাইরে বাইরে কোনো জিনিস দান করতে বউরে জিকানি। কিন্তু আজকের সমাজও গড়ে গড়ে মাইল লাগছে একটাই বিষয়। মুসা আলাইহিস সালামের ভাই হইলা চিন্তা করিস না রে ভাই, এই দেশে তো আর থাকতে তুই পারতে নাই, 10 বছরের ভিতরে তোর যদি খাইলে কোনো খানো তাহলে নিয়ে ফাঁসি দিলে কোনো কথা নাই, তোর তো ব্যাকগ্রাউন্ডটাও তার কাছে খারাপ, হে তো কুজু হরের। এক কাম হয়েছে ও নে টেহার ব্রিফ কেস হাতল, ও ব্রিফ কেস হাতল হয়েছেন মুসা আলাইহিস সালামের ভাই। তাই হইলা একলা বাইরে ছাড়তাম হয়ে যেত, এখন বর্ডার ক্রস করিয়া যেতে কি সময় ব্যাপার স্যাপার আছে কি না, টেকা পয়সা লিয়া বর্ডার ক্রস করি মাদায়ুন বাই গেছেন গিয়া দো ভাই। দীর্ঘদিন তাহলা শর্ট করি আনলিগার কথারে থাকলা প্রত্যেক দিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওয়াহি ফাটাইলাম মুসা বলে জি আপনি আবার যে ফিরাউনের কাছে, কোরআনে করিম আয়াত আছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাম আপনি আবার যেওকা ফিরাউনের কাছে গিয়া ইমানের দাওয়াত দেওকা। মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ আমার নির্দোষী ভাই আমার সাথে পলাতক থাকছেন আজকে দীর্ঘদিন, তার তো কোনো দোষ নাই, আর কত সহানুভূতি করলা, তার কত অর্থ সম্পত্তি অর্ধেক করিয়া আমার দিলেইলা, বউ বাচ্চারাও জিখাইলা না, এইরকম ভাই আমি জগত আর পাইছি না। আল্লাহ আমি যে যেতাম আজকে একা,
আমার সাথে আমার বাইরে নিয়ে যাই। আর আমার বাই যে আমার এত খুশি করলা অর্থ সম্পত্তি দিয়া, এখন আমার বাইরে আপনি খুশি করে দোকা। আল্লাহ হইলা এক বাই যদি খুশি হয়ে যায় আরেক বাইর উপরে, তে যে বাইরে খুশি করলা ই বাইর সব দোয়া কবুল হয়ে যায়। হইলা মুসা তোমার দোয়া কবুল, বাইর দোয়া বাইর হক কবুল হোক, বাইর দোয়া বাইর হক কবুল। আজকে করে করে এই বেজালটা আছে রে ভাই, এই জন্য কথাগুলা হইয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ আমার বাইরে দেউকা। কইলা তোমার আপনার বাইরে কি চাইন থানে জিকেউকা। কইলা ভাই সাহেব আমার সাথে ফলা তো তাহলা কষ্ট করলা অর্থ সম্পত্তি দিলা, এখন আল্লাহর সাথে আমার ফোনে আল্লাহ হয়ে গেছে গিয়া, আপনার ব্যাপারে আমি কইছি আমারে খুশি করছেন, আমার বাইরে আপনি খুশি করে দোকা। আল্লাহ কইলা আপনার বাইরে জিকেউকা আপনি কি খাইলে তাই খুশি হইবা, কি খাইবা, জাগা না জমিন না গাড়ি না বাড়ি না নারী, কি চাই তাই জিকাইলা ভাই সাহেব আপনি কিতা চাইন। হইলা বাইরে আমি যে আল্লাহর কাছে চাইতাম কি জিনিস আমি তো জানি না, এই লাইনে আমার পড়াশোনা নাই। তোর পড়াশোনা আছে, কোনটা হইলে ভালো হইব তুই কো। সুবহানাল্লাহ কইতে আমি তুই তোর হইলা, তো দেখা যায় সব জায়গা সবর মাত চলে না, এক এক লাইন আছে, ঠিক নি হই না খানে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা আমার বাইরে ফের দিলেছেন দায়িত্ব বলে জিও বলে তে জায়গা মতো দরাইয়া দিয়ার, জায়গা মতো দরাইয়া দিয়া। হইলা আল্লাহ বলে জি ভাই আমারে দিলেছেন জিম্মাদারি, আমারে উকিল বানাই দিলেছেন, আমি কইতাম বলে কই লোকা আল্লাহ আমার বাইরে আপনার নবী বানাইয়া দিল কা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা যাও আপনার বাইরে এখন তাকে নবী বানাইয়া দিলাম। এখন নবী কয়জন, এখন কোরআন শরীফের মধ্যে তসনিয়ার আয়াত, ফাকুলা লাহু قولا لينا لعله يتذكر أو يخشى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ ফিরাউনের কাছে যে গিয়া ওয়াজ করতাম, কেমনে ওয়াজ করলে, কিভাবে ওয়াজ করলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনে শুনবো কি সুরে আওয়াজ করলে, সুর দরিয়া করতাম না সিলেটি ভাষায় করতাম না ইংলিশে করতাম না আরবি ভাষায় করতাম, কেমনে কেমনে করিয়া ওয়াজ করলে ফিরাউনে বুঝবো। আল্লাহ রব্বুল আলামিনে ওয়াজ শিখিয়া দিলা, ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনারা দুজনে গিয়া নরম নরম ভাষায় গিয়া তারে বুঝাইবা। দুজন গিয়া ফিরাউনের কাছে উপস্থিত, ফিরাউনে কই দেখরায়নি মামলার আসামি খুঁজ করি পাওয়া যায় না, আইজ কোন আসমান থেকে লামছই। ফোন লাগাইছে বিয়ানীবাজার থানাত, জলদি করিও কও মামলার আসামি পাওয়া যান না, এই আমার সামনে বসা। মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসা, জানাইয়া দিছে যে মামলার নথিটা আমার কাছে আগে ফাটাই দাও। একজন মানুষরে নির্দোষী মানুষরে অপদস্থ করা যায়, বড় করি করা যায়, আমরা দোষ বুঝবার আগে তার হাত তুলি দেই, ঠিক নেই না খানে। ফিরাউনও ই কাজ করে না, কয় না দোষী না নির্দোষী আগে মামলার নথিটা দেখতে হইব। এমন অ্যাম্বুলেন্সে টানা তাকে ফাটাই দিছে নথি, আইয়া হারলে দেখেন যে গতকালকে রাত্রে 12টার সময় এই মামলার ডেট শেষ হয়ে গেছে। কয় বছর আছিল জুড়ে, কয় বছর। ফিরাউনে হয় সর্বনাশ, মামলার দিনটা আজকে একটা দিন গেছে, যদি একদিন আগে হইতো তো ফাঁসি দিলাম বলে। আমরা সমাজও আছে নথির মধ্যে কলম ধরি আবার তারিখ বদলা বদলি, এরকম কারবার হয়তো আমরা বাংলাদেশ নাই, আসেনি। ফিরাউনের বাংলাত যেখান নাই আপনার বাংলা তখন। আর আবার আপনি দাবি করেন আমি মুসলমান, হজও করেন উমরাও করেন, তাজুদও মাঝে মাঝে পড়েন, তসবি তিলাওয়াত করেন, তাহলে আপনারে তো আমি ফিরাউন তো হইতাম পারি আর না। মুসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন এই কথাগুলা হইলাম বাইরে হেল্প করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বাইর সব দোয়া কবুল করেন। আমরা আগে এক যুগ আছিল মায়ের খান আছিল দুই দেশে, এক রাজায় আরেক রাজার লগে মায়ের আছিল, এরপরে আইসে গিয়ে এক এলাকায় আরেক এলাকার সাথে, এরপরে এক গ্রামে আরেক গ্রামের সাথে
এরপরে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে, এখন বাইয়ে বাইয়ের সাথে আসেনি, আওটাও শেষ হয়ে গেছে গিয়া, এখন এর ভিতরে জামাইয়ে বউয়ে চলেননি কন্যাখানে। সমাজের মধ্যে এই যে মারামারি হানাহানিটা কেন হয়? এই ভ্রাতৃত্বর মধ্যে কিছু মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পত্তি দান করছে, এরা তার আশপাশ বাইরের প্রতি খেয়াল করে না, এই জন্য খুন খারাপ বাড়ছে। খুন খারাপ আল্লাহ আমরারে বুঝার তৌফিক দেখা, আমিন বড় করে পার হই। ভাই বুজুর্গানে দিন, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যদি কোনো মানুষ খোঁজ করত, ফিরাউনের ইতিহাস যদি কোনো মানুষ পড়িত, মানুষের মধ্যে এই খুন খারাপ হইতো না। এই কিস্সা কাহিনী যেগুলা কোরআনে কারীমের মধ্যে, এইগুলা পড়ার শোনার ওয়াজ নসিহত করে কোনো মানুষের শুনাইলে আমরা শোনার সময় নাই, ঠিক নেই হয় না? খানে এর লাগে হাসর মাঠে গিয়ে আল্লাহ কইব, আল্লাহ যদি আমি এই সময় আলিমুল্লামা অকলর ওয়াজ শুনতাম আর বুঝি লিতাম, তাহলে আজকে তো আর জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এক বাব আছেন, বাবুল ইগতিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি, বাবুল ইগতিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি। قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا، وقال أبو عبد الله وبعد أن تسودوا، وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم. عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة. قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر. বুজুর্গানে দিন ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বাব আনিয়া বুঝাইয়া দিলা, কুরআন সুন্নাহ ফিকহ এবং ইতিহাসের শিক্ষা ব্যতীত আর ৫৫ নম্বর কোনো জিনিসের নাম শিক্ষা বলা যায় না। হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আইনির মধ্যে আছেন, আসমানি কিতাবর শিক্ষা ব্যতীত আর কোনো শিক্ষা গ্রহণযোগ্য নয়। সংক্ষেপ একটা ইতিহাস খুব সংক্ষেপে হইতেছি, জরুরি কথা এটা। আসাদে হেমিয়রি নামি এক বাদশাহ আসলা, দেখুন যেন কিচ্ছা নেই, আবার এটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে। মুআজামুল বুলদান আল্লামা ইয়াকুতে হেমিয়রি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, বিভিন্ন কিতাবও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের ৭৫০ বছর আগে এক বাদশাহ আসলা, এর নাম কেউ লেখরা সাদ, কেউ কইরা সাইদ, কেউ কইরা আসাদ, ৩ নাম। সব নামের এক কথাই আসাদে হেমিয়রি। এনর আব্বাও আসলা বাদশাহ, জর্ডান তাকে নিয়ে এমন পর্যন্ত এই সারা রাজত্বর মালিক আসলাকে তান আব্বা, আর প্লাস তার সাথে আসলা এই জায়গার জমিদারও আসলা। আগর বাদশাহ হলে তারার জমিদারি দেশের পিছনে কুয়াইতো হোক, আগর বাদশাহ হলে তারার জমিদারিরে দেশের মানুষের তলে খরচ করতো। আর আমরা সমাজও আজকে দেশের মানুষের পকেটের পয়সা কেমনে নিতাম পারি, ওটার নাম মনে করি আমরার নাম কি নেতৃত্ব। এটা জীবনে কেউ নেতৃত্ব মনে করছে না, এটা তো ফকিরি ছাড়া আর কিছু হইতে পারে না। রেজিলিয়ার ইতরি আসাদে হেমিয়রির কোনো সন্তান নাই, দোয়া হল্লা খুব বেশি আল্লাহর কাছে। তাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর জবুর কিতাব পড়িতা,
থান দেশের কোনো মানুষ এমপি থাড়া হইলে, মন্ত্রী পরিষদের সদস্য হইতে হইলে, এমপি থাড়া হইতে হইলে কমপক্ষে আসমানি 4টা কিতাবর জ্ঞান ছাড়া এমপি থাড়া হওয়ার যোগ্যতা নাই। আর মন্ত্রী পরিষদের সদস্য হইতে হইলে কমপক্ষে আসমানি 10টা কিতাবর জ্ঞান থাকতে হইব, আর নাই আপনি মন্ত্রী হইতে পারতা নাই। ওইলে কি হয় আওকান পরে দিয়ার। এখন বাদশাহ চিন্তা করলা এত বড় জমিদারি আমার, আর আমার কোনো সন্তান নাই। স্বামী স্ত্রী 2 জনে দোয়া করা আল্লাহর কাছে, হোক কার কাছে? আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কোনো বেটার নাই। কোরআনে করিমের 25 নম্বর পারা শেষ দিকে আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসাম ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তাফসীরের মধ্যে আছে সন্তান দেওয়ার ক্ষমতা কোনো বেটার নাই, এটার ক্ষমতার মালিক কে? এর লাগি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 84 বৎসর সন্তান পাইন না, শুধুমাত্র সাইসুন খান কাছে। আর আমরা 3-4 বছর পর এলে দেখুন যেন ডাক্তারও যাওয়া আরম্ভ করে দেই। এরকম কারবার হয়তো আপনার তোর জানা নাই। আল্লাহ এখন চাইও আমার কাছে। হজরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ দরজাত বুলন্দ করুক, আমিন হোক, আরো বড় করি আমিন। শেখুল মাশাইখ আমারও শেখ হজরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় ফরমাইতা 1 জনের কাছে চাইও। কজনের গেছে? আমি না আল্লাহকে 96 ইংরেজিতে এই কথা এখান বুঝছি না, মনে করছে কোন দনির কথা নাকি, তা আল্লাহ জানে। কজনের গেছে? ফরে জিকাইলাম, কইলাম সাহেব 1 জন কিতা? ও সাহেবে হাদিস পড়িলা। সুবহানাল্লাহ কইতা না নেই, পড়ে দেয় হাদিসটা। হজরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যে হাদিস অত পড়িতে পারেন, আমি তখন বিশ্বাস করতাম না। তাই ফড়িয়ে এলে কইরা যে আমি যে পড়েছি তোমার কিতা মুখস্থ তাকবনি বলে, জিও সাহেব যেটা আপনার আছে আমিও ইনশাআল্লাহ আছি ভিতরে। روى أبو داود بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 84 বৎসর শুধু দোয়া করছেন কার কাছে? কোরআনে করিম 23 নম্বর পারা সূরা সাফফাতর 99 নম্বর আয়াত থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনা। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আসাদে হেমিয়রিয়ে সন্তান হয় না, রাজত্ব হয়ে দিয়া যাইতা, আর ই জমিদারি হারে দিয়া যাইতা। জামাই বুবে দীর্ঘদিন পরে ফাইলা 1 সন্তান। সন্তান 1 সন্তান। এই সন্তানটা হইল বাবা বলে জি আসমানি কিতাবর জ্ঞান ছাড়া আমার দেশে মন্ত্রী হইতে পারতে নাই, এমপি হইতে পারতে নাই। আর আমার ছেলে বলিয়া যে তোমার কোনো দায়িত্ব দিলে এটা জীবনেও আশা করিও, জোরে আশা করিও। উম্মুল আমরাজ এক কিতাব লেখছেন গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সব বেমারর মা হোক, সব বেমারর মা। আমরার সমাজ সব বেমারর মা হয়ে গেছে স্বজন প্রীতি। কোন প্রীতি? আরো জোরে কোন প্রীতি? স্বজন প্রীতি। আমি মরে গেলে আমার ছেলে, আমি মরে গেলে কি আমার বউ, আমি মরে গেলে কি আমার বোন, আমি মরে গেলে কি আমার ভাই। এরকম হারবার আমরার সোনার বাংলাত নাই। লোটা তো বেজাল লাগাইল। এখন আসাদে হিমিয়ার এখন বাবা কুরআন হাদিসের শিক্ষা আসমানি কিতাবর জ্ঞান না থাকলে তুমি যে বাবার সন্তান হয়ে আসছে আর বইতা এটা জীবনেও চিন্তা করিও না। বাবা তুমি ভালো করে লেখাপড়া করো, আসমানি কিতাবর জ্ঞান শিখো, বাবাই তোমারে পুরস্কার দিব। কি দিবা? ও ছেলে পুরস্কারের আশায়, শর্ট করে হইয়ার আশায় তাই আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করিয়া
আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করিয়া বাড়িতে আইয়া কইলা আব্বা বলে জি আমি আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করিয়া আজকে বাড়িতে আইছি, আপনি যে কইছিলা আমারে পুরস্কার দিতা, আমারে দয়া করি আপনি পুরস্কার খিতা দিতা দেউকা। আমরা হইলে কইলাম মানে নেগে আইফোন একটা টাচ মোবাইল একটা না মোটর সাইকেল একটা, তো কোনো গাড়ি চলে আমি মরি যাবি গিয়া, ঠিক নি হইন না খানে ও দেখো জানি বাবায় দিরা খিতা শুনো জানি আল্লাহ খেয়াল করিয়া। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর ওইসে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মুফাক্কির ইসলাম হযরত শেখ জিয়াউদ্দিন সাহেব, মাশাআল্লাহ হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ হায়াতে তৈয়বা তওয়িলা দান হোক, আমিন হোক। আমরা একে একে মুরব্বী হারা রে ভাই, একে একে মুরব্বী হারা। আল্লাহ পাক রব্বুল আলামিনে হুজুরের হায়াতে তৈয়বা তওয়িলা এনায়েত হোক। ই সায়ারে আমরা দীর্ঘায়ু করিয়া দেখা, সুস্থতার সহিত নেক হায়াত দান হোক। হলে বড় করি আবার কই আমিন। আসাদে হিমিয়ারির ছেলে হইলে আব্বা আপনি কইছিলেন আমারে পুরস্কার দিতা, এখন পুরস্কার দেখা। বলে বাবারে তুই কি চাস? আসাদে হিমিয়ারি হইলা যে বাবা তুই কি চাস? বলে আব্বা আমার কিচ্ছু চাওয়া হওয়া নাই, আমি আসমানি কিতাব 10টা পড়েছি, সার্টিফিকেট লইয়া আইছি জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর তাকিয়া, এই দেখা সার্টিফিকেট 10টা আসমানি কিতাব পড়িয়েছি। এখন আমার কি দেখা? পুরস্কার দেখা। বাবা পুরস্কার কি চাও? বলে আব্বা আমি চাই পুরস্কার এই আসমানি 10টা কিতাবের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় এক নবীর নাম পাইছি, এর নাম হইল কি আহমদ। এই নবীর জন্ম হবে মক্কা নগরীতে, হিজরত করে উনি চলে যাবেন মদিনায়, আর এই মদিনার মধ্যে চিরশায়িত থাকবেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما قبض رسول الله صلى الله عليه وسلم اختلفوا في دفنه فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا قال ما قبض الله نبيا إلا في الموضع الذي يحب أن يدفن فيه ادفنوه في موضع فراشه رواه الترمذي। এই মদিনার মাটিটা এখনো এই নবীর আগমন হয় নাই, আমি চাই আমি ছেলে এই মদিনার মাটিটা গিয়া সুমা দিয়া মায়া করে দেখতাম, আপনি সুযোগ কান করিয়া দিতা। হইলা বাবা তুই এই নিয়ে আমার গাড়ি লইয়া যা। বলে না আব্বা এই গাড়ি তো দেশের বাদশার গাড়ি, তো আমি কি করতাম পারি না, ব্যবহার করতাম পারি না, এটা জুলুম। এটা কি জুলুম? আব্বা আপনি বাদশা ঠিকই আছে। হইলা তাহলে কি করা যায়? বলে আমারে একটা গুড়া দেখা। হইলা বাবারে তুই যা আমার তোর দাদার বাড়ি যা, এখানে গুড়া আছে। তৎকালীন সময় আসলে গুড়ার যুগ, কিয়ার যুগ। গুড়া লইলা তাই রওনা দিরা। হইলা বাদশার ছেলে পুলিশ প্রটোকল দিয়া দেয় তোমার সাথে। বলে আব্বা আমার সাথে পুলিশ প্রটোকল দিবা কেন? পুলিশ প্রটোকল রাখে ও সমস্ত মানুষে যারা জনগণের টাকা পয়সা মারিয়া খায়। গুমনিয়া আমি তো কোনো জনগণের টাকাও খাইছি না, তাহলে পুলিশ প্রটোকলের কোনো প্রয়োজন নাই। বাবা হইলা না আমার ছেলে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, ঠিকই আছে বাবা যাও এখা মদিনাত তখন এহুদি হলের বসবাস আছে। এহুদি হলে দেখলা কোন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, জিজ্ঞাসা করলা বাবা তোমার নাম কি, হই থাকি এই নতুন নতুন লাগে তোমার দেখতে। বলে আপনারা কোন দেশের মানুষ? এই দেশের বাদশার নাম কি? বলে আমরা দেশের বাদশার নাম আসাদে হিমিয়রি। বলে আসাদে হিমিয়রির শুনছনি এক সন্তান আছেন ছেলে? বলে জি। বলে আমার নাম হইল আমি আব্দুল্লাহ আসাদে হিমিয়রির একমাত্র ছেলে। তারা হইল মাশাআল্লাহ আমরা রিসার খাই এলাহাত আর কোনো খাম খাজ থাকতো না, বাদশার ছেলে আইছু না নি। বাবা তুমি খেনে আইলাই? ও তাই কইসা যে আমি আখেরি জমানার নবীর আশিক। ও কথা শোনার কারণে এহুদি হলে হইলা যে যুবক হলরে এই তো দেখা যায় আমরার দুশ্মন। হার দুশ্মন? এহুদি হলর দুশ্মন। চোখ দিয়ে ইশারা দিছেন, তারে হত্যা করে দিছেন। এখন পত্র পত্রিকা ফেসবুক টিভিত খবর গেছে যে বাদশার একমাত্র ছেলে মদিনার মানুষে হত্যা করে লিছেন।
খবর গেছে না নিখোঁজ দেখানে মন্ত্রী পরিষদ লইয়া বইসইন সময় কিন্তু খুব সংক্ষেপ গতিকে সংক্ষেপ আলোচনা করি আর মন্ত্রী পরিষদ লইয়া বইসইন যে মদিনার মানুষরে কি করা যায় ইয়াসরিবর মানুষরে কি করা যায় মন্ত্রী পরিষদ থাকি একজন হাড়া হইয়া কইলা স্যার বাদশাহ আপনার ছেলে হইতে হইসইন আমি এই মজলিসের মধ্যে জবুর সম্পর্কে সবচেয়ে বড় জ্ঞানী আপনারা সবাই জানেন সবর সিনিয়র আমি জবুর কিতাবের মধ্যে দেখছি এই নবীর নামে যারা গিয়া এখানে গিয়া মরব রক্ত দিব এর 14 গোষ্ঠী আল্লাহ মাফ করিয়া দিবা খুশি আম্মাও খুশি 10 জন খুশি হইয়া হইলা তাহলে যে দেশের মানুষে আখেরি জমানার নবীর সাথে নিয়ে আমার রক্তর সম্পর্ক দিয়া দিছইন এই সমস্ত মানুষরে আমি নিয়া স্বর্ণের মালা পরাইয়া দিতাম রওয়ানা দিরা এমন তাকিয়া আইত্তা মদিনা পর্যন্ত আইবার সময় দেখা যায় মন্ত্রী পরিষদের অনেক উলামায়ে কেরাম তারা সবাই কইরা যে আমরাও আপনার সাথে যাইতাম বলে সব যেতে হাঁটতে নাই যারা দুর্নীতিবাজ এরা আমার পিছনে থাকতে হাঁটতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরার মধ্যে থাকবো আমার পিছনে কোনো দুর্নীতিবাজ থাকলে বুঝা যাইব আমিও দুর্নীতিবাজ বাসি বাসিয়া 400 মানুষ কতশো মানুষ 400 আলিমহল লইয়া মদিনাত হিকানো গিয়া আনলে দেখুন মদিনাত কোনো মানুষ নাই যুবক নাই বুড়া মানুষ আসেন আন্ডারে শিশু বাচ্চা আসেন মহিলা আসেন কারণ তৎকালীন সময়ে 3 প্রকার মানুষের উপরে হামলা হইতো না ওভারেজ 80 ওভার হয়ে গেছে গিয়া বুড়া মানুষ এর কোনো হামলা জোরে হোক হামলা আমরা 80 70 90 বছর বুড়া হইলেও ফাঁসি কাষ্ট জুলাই এইরকম কারবার হয়তো আমরা সোনার বাংলাতে এখনো আইছেন না জি 2 নম্বরে যারা আন্ডারে শিশু বাচ্চা ওদের উপর কোনো আক্রমণ নাই আর নারীদের উপর কোনো আক্রমণ নাই 3 প্রকারের মানুষ আছেন জিজ্ঞাসা করলা তোমাদের দেশে কি কোনো যুবক নাই বলে বাচ্চার ছেলে মারিয়া গড় থাকার কোনো ব্যবস্থা আসেনি সব পলাতক বলে জানাইয়া দাও এনতান্ডে সোনার মালা ফরাইয়া দিতাম কিসের মালা সোনার মালা ফরাইয়া দিতাম এখন এই যে আলিম সাহেব হলে হইলে যে সাহেব আপনার ছেলে হত্যার কারণে আজকে আখেরি জমানার নবীর সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে গিয়া আমরাও চাই আখেরি জমানার নবীর সাথে যেন আমাদের সম্পর্ক হয় আমরা আপনার দেশে গিয়া মন্ত্রী হইয়া থাকতাম এটার কোনো প্রয়োজন নাই আমরা ওখানে অবস্থান করবো যদি হায়াতে ফাইলেইতে আখেরি জমানার নবীর সাথে আমরা সাক্ষাৎ হয়ে যাব গিয়া যদি হায়াতে না পাই তে আমরা ভবিষ্যৎ প্রজন্ম বাচ্চা কাচ্চারে ওসিয়ত করিয়া যাইমু এইতেন ওখানে থাকবা আর আখেরি জমানার নবীর হেল্প করবা সাহায্য করবা বাচ্চা হলে তো এই 400 মানুষের গড় বানাইয়া দেওয়া লাগবো বিয়া দিয়া দেওয়া লাগবো ও পুরা বিয়ার খরচ গড় বানানোর খরচ 400 গড় বানাইছেন কতশো 400 একটা গড় বানাইছেন 2 তলা করিয়া কয়তলা 2 তলা করিয়া গড় বানাইয়া 400 আলিম সাহেব হোসেন আপনারা তাহুকা ওইখানে অবস্থান করুকা আমি যে আর এমন যাইবার সময় এই গড় বানানোর পরে একটা চিঠি লেখছেন বাদশাহ চিঠির মধ্যে 3টা কবিতা লেখছেন যে এই সিটিটা এই 2 তলা গড় আপনি থাকবা যদি আখেরি জমানার নবীরে ফাইলেন তাহলে তার কাছে আমার সিটটা দিবা যদি আপনি না ফাইনতে আপনার ছেলের কাছে ছেলে না হইলে নাতির কাছে এইরকম 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি 4 সিঁড়ি করিয়া শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত আয়া এই সিটিটা পৌঁছল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার বাসাত গিয়া উঠবা সবে ইনভাইট কররা হুজুর আমার বাসাত নবীজি কই না 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 আমার কাছে মেসেজ আইছে আজ থেকে 750 বছর আগে তুব্বাই হিমিয়রিয়ে কোন জায়গাত একটা গড় বাড়ি বানাইয়া আমার নামে রেজিস্ট্রি করিয়া দলিলপত্র সব কিছু জমা দিয়া রাখছেন আমার উটনি যেখানে গিয়া থামবো ও জায়গার মধ্যে নিশ্চয়ই এই দলিলটাও আছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام رواه তিরমিজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বাহির হইছেন বাহির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নৌকা আপনার সিটি আমার দাদার আব্বা যাইন এরা এমন তাকে এসলা এই সিটি খুলছেন খুলিয়া বলে সিটি খান ফোড়ো একবার ও সিটি ফোড়া আরম্ভ করলা
শাহিদতু আলা আহমদা আন্নাহু শাহিদতু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসামি ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুমতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া জাহাদতু বিসাইফি আদাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। বাদশাহ সিটির 3টা কবিতা লেখছেন, কইরা আমি সাক্ষী দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জমানার নবী। আমি যদি বেঁচে থাকতাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত ওনার সাথে আমার সাক্ষাৎ হইতো, তাহলে ওনার সাথে ওনাকে আমি সাহায্য করতাম, ওনাকে হেল্প করতাম। হায়রে আমার তো হায়াতে দিল না, দের না, এই চিঠিটা আমার পৌঁছেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাসুব্বু তুব্বা আল হিময়রি, খবরদার তুব্বায়ে হিময়রি, ই বাদশারে কেউ গালাগালি করিও না। ফা ইন্নাহু আমানা বি, আমি দুনিয়াতে আসার 750 বছর আগে এই তুব্বাই হিময়রি আমার ইমান কবুল করে লিয়েছেন। ভাই বুজুর্গানের দিন ইখান এত কিছু সারমর্মটা হচ্ছে যে তুব্বাই হিময়রি এখন আসমানি কিতাবর জ্ঞানে গুণী ছাড়া আমার দেশ মন্ত্রী হইতে পারতায় নাই, এমপি হইতে পারতায় নাই। পরিশেষে একটা কথা, আমরা আকাবেরিন বুজুর্গানের দিন হলে প্রায় সময় এই ঘটনাটা ফরমাইন। আমি 1900 যখন শেওলাত ফেরি হয়েছে না, তখন হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ দরজাত বুলন্দ করুক আমিন হই, আমি নারাফিন পড়িতাম, তখন তার বয়ান শোনাত গেছি। হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা যে ইলিম এত জরুরি, ইলিম এত জরুরি, কোনো মানুষ যদি আসমানি কিতাবর জ্ঞান না থাকে তারে কোনোদিন জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। হজরত আকুনির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ও বাপটা তাই পড়েছিল। এই সময় মিশকাতও পড়ি, নোট করে রাখছি যে এই বাপটা ফাইমু তখন মুখস্থ করমু, বুঝমু। বাবুল ইখতিবাতে ফিল ইলমি ওয়াল হিকমতি, বাবুল ইখতিবাতে ফিল ইলমি ওয়াল হিকমতি। قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا وقال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم। তাই এখানে ব্যাখ্যা না করি আল্লামা আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা কথা হয়েছিল যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসমানি কিতাবর জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান হয়েছেন না। বলে এইগুলা কি, এগুলা কি? আমার একজন জিজ্ঞাইল খবর যে হুজুর আপনি তো জ্ঞানও কইরা না, তাহলে আমরা যে পড়াশোনা করছি BCS করছি এগুলা কি? আমি কইলাম আমার দিয়ে খোয়াও কেনা, যদি খইলেই আমি কইমু এটা মহা মূর্খতা, এটা চুরি শিখায়, এটা জিনা শিখায়, টেন্ডারবাজি শিখায়, দুর্নীতি শিখায়। যে শিক্ষা, এই শিক্ষা জীবনের শিক্ষা হইতে পারে। হজরত রবিয়াতুর রায় রহমতুল্লাহি তাআলা আলাইহির আব্বা আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি শাদি করছেন, তার ওয়াইফ প্রেগনেন্ট। খুরাসান তাকে খবর গেছে যে খুরাসানের মধ্যে ইসলামী যুদ্ধ হইতো, মানুষের শরিক হওয়ার দরকার আছে। আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি রওনা দিলেছেন। স্ত্রীর আইবার সময় হইলা আমার বাসার ভিতরে 30,000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলা স্ত্রী তোমার কাছে রাখো। ও তার কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রাখিয়া যুদ্ধত আইয়া 27 বৎসর পরে বাড়িতে গেছেন। কয় বছর পরে? সময় না আর না, একটা প্রশ্নের জবাব। দফে দখল মুকদ্দর সরেজামের হাসিয়াত লেখেন, দফে দখল মুকদ্দর একটা আছে যে স্ত্রীর হক মানুষ হয় 3 চিল্লাত 2 চিল্লাত গেলে 1 সালও গেলে স্ত্রীর হক আদায় হয় না। আমি কিন্তু আজকে আয়াত বার করলাম কোরআন শরীফের সূরা নিসার 4 নম্বর আয়াত। আমি আজ করি বিষয় আমার খেয়ালতেই গেছিল গিয়া, আমি ওটা বার করে সিন দিছি, আবার দেখছি না এখানে লেখা আর একটা জলদি করে ওকে বার করছি। স্ত্রীর হক কতটুকু? অনেকে এখন যে তবলিগকে লাগিয়া বউ বাচ্চা রাখিয়া এটা কিন্তু জায়েজ নি। স্ত্রীর হক কতটুকু? বলে মোহর যতটুকু এ ফরজ হয় ততটুকু। স্ত্রীরে সই দিলে একাগ্রা চিত্তে কোনো গরো গিয়া সামান্য সময় যদি কিছু সময় অতিবাহিত করিলেন তাহলে পুরা মোহর দেওয়া লাগে। পুরা মোহর দেওয়া মানে স্ত্রীর পুরা হক আদায় করা। কথা বুঝতে পারছেন নি?